হ্যালো সোলজার, আজকের যেই ক্লাসের আমাদের টপিক সিরিজ, কিন্তু আজকের ক্লাসের প্রবলেম আমরা শুধু যেই মেন্সের টার্গেট করছি না, যেই অ্যাডভান্সকেও মাথায় রেখে এই ক্লাসগুলো করব। আমরা আজকে আমরা ফার্স্ট যে প্রবলেমটা তোমাদের সলভ করাবো, এটা মাল্টিপল অ্যান্সার, মাল্টিপল কারেক্ট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ মোর দ্যান ওয়ান আনসার ইজ কারেক্ট। প্রথমে আমি যেটা বারবার বলি প্রত্যেক ক্লাসে, একটা কম্পিটিটিভ এক্সামের কোশ্চেনকে সলভ করতে গেলে আমাদের কতগুলো স্টেপ ওয়াইজ এগোতে হয়। প্রথমে কোশ্চেনটা ভালো করে রিড করব, তারপর মন দিয়ে অবজার্ভ করো যে কি কি ডেটা দেওয়া আছে। দেয়ার আফটার তুমি অপশনটাকে ওয়াচ করো, কি ধরনের প্রবলেম, সিঙ্গেল আনসার টাইপ ইয়া মাল্টিপল আনসার টাইপ। তারপর অঙ্কটা প্রসিড করো। এবার টাইম খুব দ্রুত প্রসিড করতে হবে। যেমন এই কোশ্চেনটা আমরা প্রথমে ভালো করে স্টাডি করলাম, দেখলাম কি দেখলেন, সিরিজের কোশ্চেন, 7 টার্ম, সাম অফ 10 টার্ম, সাম অফ 10 টার্মস, তার মানে একটা সিমিলারিটি আছে। সিমিলারিটি না থাকলে 7 টার্ম বা সাম অফ 10 টার্মস বার করতে দেয় না কখনো, ঠিক বলছি আমি? সিমিলারিটি না থাকলে কি বার করতে পারবো? এবার যেহেতু সাম অফ 10 টার্মস বা আর্থ টার্ম বা 7 টার্ম বার করতে দিয়েছে, সবার প্রথমে আমাদের কি খুঁজতে হবে, এই সিরিজের আর্থ টার্ম কি হবে, এই সিরিজের আরতম পদ বা আর্থ টার্ম কি হবে। এই যে কথাগুলো বললাম, এরপর আবার কোশ্চেনটা অবজার্ভ করব। ভালো করে দেখ, সেকেন্ড টার্মে কি আছে, 1 + 2 হোল স্কোয়ার বাই 1 + 3। থার্ড টার্মে কি আছে, 1 + 2 + 3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 + 3 + 5। ফোর্থ টার্মে আছে 1 + 2 + 3 + 4 তার হোল স্কোয়ার। নিচে আছে দেখ 1 3 5, আবার 2 অ্যাড করে 7। তাহলে বুদ্ধি করে বল আর্থ টার্ম টি আর কত হবে, 1 + 2 + 3 প্লাস ডট 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 আর তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 + 3 + 5 + 7 প্লাস ডট 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 আপ টু আর্থ টার্ম। আমি এই জায়গাটায় কোথাও কোনো ভুল লিখেছি কিনা আগে বল। আর্থ টার্ম টোটাল কমপ্লিট সিরিজের আরতম পদ, আর্থ টার্ম হবে, দেখ ফোর্থ টার্ম কোথায় গিয়ে শেষ হয়েছে, 4-এ, তাহলে আর্থ টার্ম কোথায় গিয়ে শেষ হবে, তারপরে হোল স্কোয়ার। ফার্স্ট সেকেন্ড টার্মে আছে 1 3, থার্ড টার্মে 1 + 3 + 5, ফোর্থ টার্মে 1 + 3 + 5 + 7, ফিফথ টার্মে হবে 1 + 3 + 5 + 7 + 9। তাহলে আর্থ টার্মে হবে 1 + 3 + 5 + 7 প্লাস ডট 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 আপ টু আর্থ টার্ম পর্যন্ত যাবে সামেশনটা। এম আই রাইট অর রং? এইটুকু অবজারভেশনে কারো কোনো ডাউট বাচ্চা? অসুবিধা থাকলে আমায় বারবার প্রশ্ন করবে। কোনো ডাউট? এবার যদি আমি তোকে জিজ্ঞেস করি 1 + 2 + 3 ডট 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 n, এর ফর্মুলা কি হয়, n × n + 1/2। 1 + 2 + 3 + ডট 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 n, এর ফর্মুলা কি হয় এপিতে, n × n + 1/2। তাহলে 1 + 2 + 3 + ডট 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 r, এর ফর্মুলা হবে r × r + 1/2 তার হোল স্কোয়ার। নিচের এটাকে ভালো করে দেখ, কতগুলো টার্ম আছে রে বাবারা এখানে, জোরে বল। আর খানা ফার্স্ট টার্ম কত, ফার্স্ট টার্ম কত, নাম্বার অফ টার্মস কত, আর। তাহলে সামেশনের ফর্মুলা হবে r/2 2a প্লাস r - 1 ইন্টু d। কমন ডিফারেন্স কত, 2। ঠিক লিখেছি? সাম অফ আর টার্মস, সাম অফ আর টার্মস এর ফর্মুলা বা সাম অফ n টার্মস এর ফর্মুলা কি হয়, n/2 2a প্লাস n - 1 ইন্টু d। এখানে r/2 2a ফার্স্ট টার্ম 1, r - 1 ইন্টু d মিনস কমন ডিফারেন্স কত করে ইনক্রিজ করছে, 2 করে। তাহলে কি আমি ভুল লিখেছি কোথাও? অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন আমরা একটা যেই প্রবলেম সলভ করব। আর যার অবজারভেশন ক্ষমতা আছে আর প্র্যাকটিস বারবার করবে, সে পরীক্ষার হলেও বিপদে পড়বে না। আমাদের টার্গেট কত জেইতে, অ্যাবভ 96 পার্সেন্টাইলে যাওয়া, 97 98 পার্সেন্টাইলে যাওয়া, এটা মাথায় রাখো। অ্যাডভান্স লেভেল তার পরের ব্যাপার। এবার এইটা ক্যালকুলেট করতে গেলে ওপরে কত আসছে, r স্কোয়ার, r + 1 তার হোল স্কোয়ার, নিচে 4। এবার এটাতে দেখ বাবারা -2 + 2 কি হবে, -2 + 2 কি হবে, -2 + 2 ক্যান্সেল হয়ে গিয়ে পড়ে থাকছে কত, 2r, 2 ক্যান্সেল হয়ে গিয়ে কত পড়ে রইল, r স্কোয়ার। ঠিক বললাম না ভুল বললাম? আরেকবার রিপিট করুন স্যার স্বাগতের জন্য।
2 minus 1 minus 2 plus 2 cancel 2r r by 2 2 cancel হলে r square cancel হলে 1 by 4 r plus 1 এর হোল স্কয়ারের ফর্মুলা r square plus 2r plus 1 এটা কি বার করলাম বাবারা r টার্মের ফর্মুলা তাহলে এবার যদি আমি বলি t7 বার করো 7 টার্ম r এর জায়গায় কত পুট করব 7 r এর জায়গায় কত পুট করব 7 r এর জায়গায় কত পুট করব 7 1 by 4 r এর জায়গায় 7 স্কয়ার প্লাস 2 into 7 plus 1 1 by 4 7 স্কয়ার 49 14 plus 1 1 by 4 64 এ বাবুরা 64 মানে কত হয় 16 তাহলে 7 টার্ম কত পেলাম অপশন কোনটা কারেক্ট হলো অপশন 1 ইজ কারেক্ট অপশন 1 ইজ কারণ 7 টার্ম কত আসছে 16 অঙ্ক কি শেষ হলো না এখনো সাম অফ 10 টার্মস বার করতে হবে সাম অফ 10 টার্মস বার করবার আগে আমরা সাম অফ 8 টার্মস বার করে নেই তারপর আর এর জায়গায় 10 পুট করব বা 12 পুট করব যা ওরা বলে অস্মিত তুই জয়েন করে যা ক্লাসে জয়েন করে যা আচ্ছা আর এর জায়গায় আমরা পরে এবার 7 টার্ম বেরিয়ে গেছে তো এবার আমাদের কাজ কি সামেশন বার করা সামেশন অফ 8 টার্মস সামেশন অফ হ্যালো এভরিবডি খেয়াল করবি নাও সাম অফ 8 টার্মস না বুঝলে দায়িত্ব আমার সাম অফ 8 টার্মস বাচ্চারা বোর্ডের দিকে তাকাবে 1 by 4 সামেশন r স্কয়ার প্লাস 2r প্লাস 1 ডিয়ার বোর্ডের দিকে তাকা জাস্ট এখানে 1 by 4 কনস্ট্যান্ট বাইরে রেখেছি সামেশন r স্কয়ার প্লাস 2r প্লাস 1 কোনো ডাউট এইটুকুতে ডাউট থাকলে আবার বোঝাবো যতবার ইচ্ছা স্বস্তিকা কোশ্চেন কর আচ্ছা স্বস্তিকা যদি ঠিক থাকে তাহলে আমায় বল সামেশন r স্কয়ার পাচ্ছি প্লাস 2 ইনটু সামেশন r প্লাস সামেশন 1 ঠিক লিখেছি আমি সামেশন r স্কয়ার 2 কনস্ট্যান্ট বাইরে সামেশন r সামেশন 1 সুলগ্ন সামেশন r স্কয়ার মানে অ্যাকচুয়ালি কি সামেশন r স্কয়ার মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 কত ডট 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 r স্কয়ার ডট 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 r স্কয়ার আগে বল সাম অফ n টার্মস এর ফর্মুলা আমরা কি লিখতাম এতদিন n into n plus 1 to n plus 1 by 6 তাহলে সাম অফ r টার্মস এর ফর্মুলা হবে r into r plus 1 to r plus 1 by 6 এবার খোকা আবার বোর্ডের দিকে তাকা সামেশন r মানে কি 1 plus 2 plus 3 plus dot 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 r 1 plus 2 plus 3 plus dot 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 তার ফর্মুলা কত হয় r into r plus 1 by 2 r into r plus 1 by যেমন 1 plus 2 plus 3 plus dot 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 n এর ফর্মুলা হয় n into n plus 1 by 2 সামেশন r মানে r into r plus 1 by ফাইনাল টাচ সামেশন 1 মানে কি 1 plus 1 plus 1 plus 1 plus 1 plus 1 এরকম কতগুলো 1 আসবে r খানা 1 এর সামেশন কত হবে r এবার এই রেজাল্টে r এর জায়গায় কত পুট করব 10 এই রেজাল্টে r এর জায়গায় কত পুট করব 10 পুট করে দেখ কোন অপশন কারেক্ট হবে r এর জায়গায় 10 পুট কর চেক কর r এর জায়গায় পুটিং r equal to 10 হোয়াট ইজ দ্য সামেশন রেজাল্ট r equal to 10 পুট কর অ্যানসার পেয়ে যাবি r এর জায়গায় এখানে 10 পুট কর বাচ্চারা অনায়াসে পুট করো r এর জায়গায় 10 দেন তুমি অবশ্যই বুঝতে পারবে r এর জায়গায় 10 কেন পুট করব বিকজ সাম অফ 10 টার্মস এর কথা বলা হয়েছে r এর জায়গায় 10 পুট করব আমাদের একটু জায়গা লাগবে তাই আমরা কিছুটা জায়গা মুছে দেব t7 বেরিয়ে গেছে আমাদের অলরেডি এটা আমরা মুছে দিলাম r এর জায়গায় 10 পুট করলে পাচ্ছি 1 by 4 10 into 10 plus 1 11 2 into 10 plus 1 21 by 6 2 into 10 into 11 by 2 plus r এর জায়গায় 10 3 দিয়ে কাটলে 2 3 দিয়ে কাটলে 7 2 দিয়ে কাটলে 5
1/4, 5 into 11, 55 into 7, 2 cancel, 110 plus 10. 1/4, 7 into 55, 5 into 7 এ 35 এর 5, 3, 5, 7 এ 35, 3 তে 38 plus 120. 1/4, 400, 505. 505/4 is the answer. তাহলে কোন অপশনটা পেলাম? অপশন 3. দেন এই মাল্টিপল কারেক্ট আনসার টাইপ কোশ্চেনের কোনটা কোনটা কারেক্ট আনসার পেলাম আমরা? 1 and এবার বাচ্চা লোক একদম অনেস্টলি বল, এই যে জেইর প্রবলেম, তোর কি কোনো অসুবিধা হয়েছে? যদি অসুবিধা হয়ে থাকে বারবার ওয়াচ কর ভিডিওটা, তারপরেও ডাউট থাকলে আমায় লিখে পাঠা। আই মাস্ট মেক দ্য কারেকশন ক্লাস। কোনো ডাউট এইটুকুতে? এতটুকু অসুবিধা? সব সময় মনে রাখবি জেইর ক্লাস সলভ করতে গেলে 3-4টে স্টেপ। থরো স্টাডি করো, রিড করো, বারবার অবজার্ভ করো, ডেটা কালেকশন করো, যে অপশনগুলো আছে ওটাকে ওয়াচ করো, তারপর প্রসিড করো। প্রবলেম মাস্ট সলভ হবেই, প্রবলেম মাস্ট। যেই মেন্সে 25খানা কোশ্চেন থাকবে ম্যাথমেটিক্সের, 4 into 25, 100 মার্কস। 100 মার্কসে ম্যাথে তোমায় কমসে কম 25 প্রবলেমের মধ্যে 22-23 কারেক্ট করতে হবে। পারা সম্ভব? ইয়েস ডিয়ার, পসিবল। যদি তুমি ডেপথে ম্যাথমেটিক্স শেখো তবেই। ডেপথে, এই কথাটা মাথায় রাখবে। চ্যানেলটা ভালো করে ফলো করো, যে এর প্রচুর প্রচুর ক্লাস পাবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর একটা লাইক করো, না ভালো লাগলে তবু আমার আশীর্বাদ শুভেচ্ছা সবসময় তোমার সাথে। ওম শান্তি।